আসসালামু আলাইকুম। আম্মু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি দেখাবো। এই দেখো এখানে কাঁঠালের বিচে আলু ডাঙ্গা নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেবো মজাদার, গরম গরম ভাতের সাথে জমে উঠবে এই মজাদার রেসিপিটা। একবারে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আলুগুলো একটু কুচি করে নিয়েছি দেখো, আর কাঁঠালের বিচিগুলো কুচি অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর ডাটা, এগুলো কিন্তু ডাটা শাক থেকে ডাটাগুলো নিয়েছি, একদম পাতলা কুচি দেখো, মিহি কুচি। আর এই দেখো চিংড়ি মাছগুলো কুটে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে, একদম ঝটপট রান্না করে নিব এই রেসিপিটা। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিব। একদম অল্প তেলে আমি অল্প তেল মশলায় এই রেসিপিটা তৈরি করে নিব। একদম মজাদার রেসিপি, যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই রেসিপিটা, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবে আর আমার সাথেই থাকবে। আর দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল, সাথে চিংড়ি মাছটা অবশ্যই ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, মজা লাগবে। এটা আমার নতুন চ্যানেল, কেউ আমার ভিডিওটা ঠিক মতন দেখে না, আমার অনেক কষ্ট লাগে। আমি আজকে 5 বছর যাবত ইউটিউব জগতে আছি, কিন্তু আমি সফলের মুখ দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। কিন্তু তাও কিন্তু আমি হাল ছাড়িনি। ইউটিউব এরকম একটা জায়গা যেখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে, ধৈর্য না থাকলে কেউ টিকে থাকতে পারবে না। আজ আমি 5 বছর ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু কোনোটা থেকে আমি সাফল্য অর্জন করতে পারছি না। তাও কিন্তু আমি চেষ্টা থামাইনি। তোমরা এরকমই, কেউ চেষ্টা থামাবে না, তোমাদের যার যেরকমভাবে পারো করবে। আর কথা বলতে বলতে কিন্তু হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি মশলাটার ভিতরে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন ডাঁটা, কাঁঠালের বিচি, আলু যেগুলো ধুয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম। সুন্দর করে একটু কষিয়ে নিব, বেশি সময় লাগবে না, হাতে 10 মিনিট থাকলে এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবো। অনেক সময় দেখা যায় একঘেয়েমো খাবার খেতে ভালো লাগে না, মাছ গোছ খেতে ভালো লাগে না। হালকা উপকরণ দিয়ে একটু সবজি যদি আমরা নিজেরা রান্না করি খাই, এগুলো কিন্তু বাচ্চারা খায় না, বিশেষ করে আমাদের বড়দের জন্য। আমরা বড়রা কিন্তু এইসব রেসিপি হলে একটু পেট ভরে ভাত খেতে পারি। গরম ভাতের সাথে এই তরকারিটা অনেক মজা লাগবে। মজাদার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর সুন্দর করে একটু কষিয়ে নেবে, অবশ্যই কষানোর সাথে সাথে কিন্তু শাকটা বেড়ে যাবে, না কষালে কিন্তু ভালো হবে না। একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতে তোমাদের যেটা বললাম যে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ইউটিউবে আমরা যদি ধৈর্য না রাখি তাহলে কিন্তু কাজ করে আগাতে পারবো না। সবাই, তুমি কি আমি কি, যে কোনো কেউ। আর আমাদের সবাই সাপোর্ট করতে হবে ইউটিউবে যারা যারা আছি। আর দেখো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, পানিটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে দিবে। এই পানিতে একদম গলে যাবে, আর কিছু দিতে হবে না। এখন আমি ঢেকে দিব। আর কথা বলতে ইউটিউবটা এরকম একটা জগৎ, যে জগতে শুধু ধৈর্যই থাকতে হবে। ধৈর্য থাকলে অবশ্যই তুমি একদিন না একদিন সফল হতেই পারবে। দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু। আর আমি কিন্তু নাড়াচাড়া করিনি, এখন দেখি আমার তরকারিটা একদম রেডি। একদম ঝটপট রান্না করে নিলাম এই রেসিপিটা। আমার কিন্তু হাতে বেশি সময় ছিল না, একদম রান্নার শেষে এই রান্নাটা আমার জন্য করে নিয়েছি। আমার মাঝে মধ্যে সব কিছু খেতে ভালো লাগে, একটু অন্যরকম জিনিস খেতে ভালো লাগে, তাই আজ একটু অন্যরকম করে রান্না করে নিলাম আমার জন্য। তোমরা চাইলে মাঝের মধ্যে নিজের জন্য এরকম একটু তরকারি রান্না করবো। সবসময় কিন্তু একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু টেস্ট করতে হয়, চেঞ্জ করে নিতে হয়। দেখো একদম রেডি, কত লোভনীয় হয়েছে। অল্প একটু চিংড়ি মাছ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম। অনায়াসে 1 প্লেট ভাত আমি খেয়ে নিয়েছি, যেহেতু ভাত খাওয়ার পরে আমি রেসিপিটা তৈরি করেছি। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আর তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইলো। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমরা আমার সাথে অবশ্যই থাকবে, পাশে থেকে বন্ধুরা। আমিও তোমাদের পাশে থাকবো, হয়তো একটু দেরি লাগতে পারে, কিন্তু সময় মতো আমি তোমাদের পাশে চলে যাব। তোমরা আমার ভিডিও দেখে ফুল ওয়াচ করে দেবে, ইনশাল্লাহ আমিও তোমাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করে দেবো।